আসসালামু আলাইকুম। নিনজা এডোভাবে আপনাকে স্বাগতম। বেসিক কম্পিউটার ক্লাসের আজকের এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ফাইল মেনুর আন্ডারে যে সকল সাব মেনু রয়েছে সেগুলোর কাজ। তো প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা ওপেন করব। তো ওপেন করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। যদি এই ডায়লগ বক্সটা শো হয় এটাকে কেটে দিব। তারপর আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গেলে প্রথমে আমরা সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ এই ধরনের কিছু সাব মেনু আমরা দেখতে পাই। তো আমরা প্রথম যে সাব মেনু সেভ এটির কাজ সম্পর্কে আজকে একটু ধারণা নেব। তো আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আগে যাব। হোমে ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আবার আসবো। আসার পর আমরা এখানে আগে কিছু একটা লিখে নিই। যেমন আমি আমার নামটাই লিখে নিচ্ছি, মাই নেম ইজ তাওহিদ শেখ। এটাকে লিখে আমি কয়েকটা কপি করে নিলাম এবং এগুলোকে একটু ফ্রন্ট সাইজ বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই জিনিসগুলো এখন আমি একটা ফাইল আকারে সেভ করব। গত ক্লাসে আমি দেখিয়েছি ফাইল কি, ফোল্ডার কি। তো আমি চাচ্ছি যে এই পেজটা কোনো একটা ফোল্ডারের ভিতরে কোনো একটা ফাইল আকারে সেভ করব এবং ফাইলের নামটাও চেঞ্জ করব। যেমন এখানে ফাইলের নাম বর্তমানে ডকুমেন্ট 1 আছে। আমরা এইখানে তাওহিদ নামক একটা ফাইল সৃষ্টি করব যাতে এখানে তাওহিদ লেখা থাকে। আহ, প্রথমে এটা করার জন্য আমাদের ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে গিয়ে সেভ নামক যেই লেখাটা এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখব আমাদের কাছে এরকম একটা সেভ এজ নামক ডায়লগ বক্স শো হচ্ছে। এর বাম দিকে যদি একটু খেয়াল করি, এগুলো হচ্ছে আমাদের দিস পিসির মধ্যে যেই জিনিসগুলো আছে। ডেস্কটপ নামক যেই জিনিসগুলো আছে, ডেস্কটপ হচ্ছে দিস পিসির সি ড্রাইভের মধ্যে রাখা জিনিসগুলো হচ্ছে প্রথমে শো হয়। তারপরে আমরা যদি একটু নিচে যাই আমাদের বিভিন্ন ড্রাইভ দেখতে পাবো। সেম এই একই জিনিসগুলো আমরা ডান দিকেও কিন্তু দেখতে পাই। যেমন আমরা যদি দিস পিসিতে ক্লিক করি, দিস পিসির ভিতরে যে জিনিসগুলো আছে এই সব কিছু ডান দিকে দেখা যাচ্ছে। এবং উপরের এইদিকে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের দিস পিসির মধ্যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সেই রাস্তাটা বা সেই পাথটা আমাদের দেখিয়ে দিচ্ছে। তো আমরা বর্তমানে আমাদের কম্পিউটারের দিস পিসিটা আছি। দিস পিসি থেকে আমরা যদি আমাদের ডেস্কটপের ভিতরে যাই তাহলে এটাতে সিলেক্ট করার পর মাউসের আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ডাবল ক্লিক যদি করি, করার পর ডেস্কটপের ভিতরে ঢুকলো। এই যে আমরা উপরেও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে এখানে। তারপরে ডেস্কটপের ভিতরে ঢুকলে আমার আগে থেকে কিছু ফোল্ডার তৈরি করা আছে এবং একটি ওয়ার্ডের ডকুমেন্টের ফাইল এখানে আছে এবং এইচটিএমএল এর একটা ফাইল মনে হয় আছে। তো যাই হোক, আমরা এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। নতুন একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে মাউসের পয়েন্টারটা যে কোনো একটা ফাঁকা স্থানে রেখে আমাদের মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে নিউ এবং নিউ থেকে ফোল্ডার অপশনে ক্লিক করব এবং এখানে চাইলে আমি আমাদের ফোল্ডারের নামটাও চেঞ্জ করতে পারি। তাওহিদ নামক একটা ফোল্ডার আমরা সৃষ্টি করলাম। সৃষ্টি করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আমরা এই ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটা রেখে ডাবল ক্লিক করলে এই ফোল্ডারটা ওপেন হবে। আমাদের এই যে উপরেও কিন্তু শো হচ্ছে ডেস্কটপের ভিতরে আমরা এখন বর্তমানে তাওহিদ নামক ফোল্ডারের ভিতরে আছি এবং এই ফোল্ডারটার ভিতরে যেহেতু কোনো কিছু ছিল না আগে থেকে, নতুন ক্রিয়েট করা হয়েছে, তাই এখানে পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে। এখন আমাদের এই যে ডকুমেন্ট 1 লেখাটা, এই ফাইল নেমটা আমরা চেঞ্জ করব। এই ফাইল নেমটা কোথা থেকে চেঞ্জ করব? এই যে ফাইল নেম নামক একটা বক্স আছে, এখান থেকে আমি আমার লেখাটা এটা ডিলিট করে অন্য একটা লেখা লিখবো। তাওহিদ লিখলাম। লিখে আমরা যদি এখন সেভ করি তাহলে এই ডকুমেন্ট 1 এর জায়গায় তাওহিদ লেখা আসবে। এখন নিচে যদি আরেকটা জিনিস খেয়াল করি, সেভ অ্যাজ টাইপ, আমরা কোন ফরম্যাটে আমাদের লেখাটা বা এই সাদা পেজের যে অংশটুকু এটা কিভাবে সেভ করতে চাই। আমরা যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে আমাদের কাছে অনেকগুলো অপশন শো হবে। তার মধ্যে সবচেয়ে পরিচিত দুইটা অপশন, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে পিডিএফ। আশা করি ডকুমেন্ট এবং পিডিএফ সকলে জানেন, তারপরেও একটু বলে নেই। ডকুমেন্ট হচ্ছে সেই সকল ফাইল যে ফাইলগুলো পরবর্তীতে আপনি চাইলে মডিফাই করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, নতুন কিছু সংযোজন বা বিয়োজন করতে পারবেন। আর পিডিএফ হচ্ছে ওই সকল ফাইল যে ফাইলগুলো সেভ করার পর সেখানে আর কোনো পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন কোনো কিছু করতে পারবেন না। তাই আমাদের উচিত ডকুমেন্ট আকারে সেভ করা, যদি সেটা পরবর্তীতে আমরা পরিমার্জন করতে চাই বা পরিবর্তন করতে চাই। আর যদি কোনো কিছু পরিবর্তন না করতে চাই তাহলে আমরা পিডিএফ আকারে সেভ করতে পারবো। তো আমরা ডকুমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি আমরা সেভ করি তাহলে আমাদের এই লেখাগুলো সবকিছু সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে কেটেও দেই, দেওয়ার পর আমরা যদি এই যে আমাদের ডেস্কটপের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এর মধ্যে যে তাওহিদ নামক ফোল্ডার সৃষ্টি করেছিলাম, এই যে এই ফোল্ডারটা এখানে শো হচ্ছে। এই ফোল্ডারটা যদি এখন ডাবল ক্লিক করি এটা ওপেন হবে এবং এই ফোল্ডারের ভিতরে এই যে তাওহিদ নামক ডক্স একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করেছিলাম সেটি শো হচ্ছে। এখন যদি এখানে ডাবল ক্লিক করি এটা ওপেন হচ্ছে। তার মানে আমরা যে জিনিসগুলো লিখে রেখেছিলাম সেগুলো এখন সেভ আকারে আছে। এখন পরবর্তীতে আমরা যদি এই সেভের কোনো কিছু পরিবর্তন করি
যেমন যদি আমরা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আবার যদি এখন সেভে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ডিলিট করা অংশটুকু সেভ হয়ে এখন এই জিনিসটাই সেভ আকারে থাকবে। এখন কিন্তু এই আগের জিনিসগুলো আর থাকবে না। আগে আরো কয়েকটা লাইন বেশি ছিল, সেটা কিন্তু আর থাকবে না। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ক্রস দিয়ে আবার যদি এটাকে ওপেন করি, এখন দেখবো এই যে আমাদের অনেকগুলো লাইন কমে গেছে। নিচে যে আরো কিছু লেখা ছিল সেই লাইনগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কারণ আমরা প্রতিবার যখন এই ফাইলের ভিতরে ঢুকে কোনো কিছু পরিবর্তন করে আবার সেভে ক্লিক করব, যতটুকু পরিবর্তন হওয়ার পরে যে অবস্থায় থাকবে সেই অবস্থাটাই সেভ আকারে থাকবে। তো আমরা এই সাবধানতার সাথে অবলম্বন করব যে আমাদের সেভ কখন দরকার, যে ওইটা পরিমার্জন দরকার কিনা। যদি দরকার হয় তাহলে ওইভাবে পরিবর্তন করব, আর দরকার না হইলে কপি করে নিয়ে অন্যখানে নিয়ে গিয়ে পরে আমরা সেটাকে পরিমার্জন পরিবর্ধন করতে পারি। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব আমাদের ফাইল মেনুর আন্ডারে সেভ অ্যাস এর কি কাজ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।